সেই কওমি হেফাজতি জঙ্গিরা আমাদের উপরে আক্রমণ করেছেন, আমাদের উপরে হামলা চালিয়েছেন। বাংলাদেশের লক্ষ কোটি 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 সুন্নি জনতার নয়নমণি আল্লামা গিয়াসউদ্দিন আত-তাহেরি সাহেবের উপর আক্রমণ করেছেন, তার গাড়ি ভাঙচুর করেছেন, তার উপরে হামলা করেছেন। আমরা সুন্নি মুসলমান, আমরা প্রশাসনের কাছে বিচার দাবি করছি। যদি প্রশাসন আমাদের সেই বিচার না করে এবং অপরাধীদেরকে শাস্তি দাবি না করে, তাদেরকে গ্রেফতার না করে, বাংলাদেশের লক্ষ কোটি সুন্নি জনতা আমরা মাঠে নামতে বাধ্য হব। সংগ্রামী সুন্নি জনতা, আপনারা সবাই অবগত আছেন, আমরা শান্তিপ্রিয় সুন্নি মুসলমান। আমরা কখনো মারামারি করি না, আমরা কখনো উগ্রবাদী করি না, আমরা কখনো জঙ্গিবাদী করি না। আপনারা সবাই সোশ্যাল মিডিয়াতে দেখেছেন, এই কওমি হেফাজতি জামাত, এই ওয়াহাবিরা তারা সুন্নিদের উপর আক্রমণ করেছেন, মাজারগুলো ভেঙে দিয়েছেন, মসজিদে তারা ঝগড়া করেছেন, সন্ত্রাসী করেছেন। আপনারা সবাই অবগত আছেন, ভারতের এক কুলাঙ্গার আমার প্রিয় নবীর বিরুদ্ধে, আমার প্রিয় নবীর সম্মানের ইজ্জতের আজমতের বিরুদ্ধে কথা বলেছেন। সেই কুলাঙ্গারের বিরুদ্ধে সারা বিশ্বের সকল মুসলমান ঐক্যবদ্ধ হয়ে তারা আন্দোলন গড়ে তুলেছেন। আমরা বাংলাদেশেও সেই কুলাঙ্গারের বিরুদ্ধে আন্দোলন করছি। গত 30শে সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে সেই কুলাঙ্গারের বিরুদ্ধে মানববন্ধন এবং প্রতিবাদ মিছিল হওয়ার কথা ছিল। এই কওমি হেফাজতি জঙ্গিরা আমাদেরকে বাধা দিয়েছেন। প্রশাসন আমাদেরকে জানানোর পরে আমরা সেই কর্মসূচি, সেই মানববন্ধন স্থগিত করে আমরা বাড়িতে আসার পথে সেই কওমি হেফাজতি জঙ্গিরা আমাদের উপরে আক্রমণ করেছেন, আমাদের উপরে হামলা চালিয়েছেন। বাংলাদেশের লক্ষ কোটি 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 সুন্নি জনতার নয়নমণি আল্লামা গিয়াসউদ্দিন আত-তাহেরি সাহেবের উপর আক্রমণ করেছেন, তার গাড়ি ভাঙচুর করেছেন, তার উপরে হামলা করেছেন। আমরা সুন্নি মুসলমান, আমরা প্রশাসনের কাছে বিচার দাবি করছি। যদি প্রশাসন আমাদের সেই বিচার না করে এবং অপরাধীদেরকে শাস্তি দাবি না করে, তাদেরকে গ্রেফতার না করে, বাংলাদেশের লক্ষ কোটি সুন্নি জনতা আমরা মাঠে নামতে বাধ্য হব। রাজপথ আমরা দখল করব। সারা বাংলাদেশে আমাদের কর্মসূচি চলবে। আমরা শান্তিপ্রিয় মুসলমান, শান্তিকে বিশ্বাস করি। যদি আমরা বিচার না পাই, যদি অপরাধীদেরকে গ্রেফতার না করা হয়, লক্ষ কোটি সুন্নি জনতা মাঠে ময়দানে রাজপথে নামতে বাধ্য হবে। আমি সকল সুন্নি জনতাকে বলছি, আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকুন। যে কোনো সময় আমাদের কর্মসূচি আসবে, আমরা ঐক্যবদ্ধ হয়ে রাজপথে থাকব এবং জঙ্গিদেরকে আমরা দেখিয়ে দিব আমরাও পারি। তবে তোমাদের মতো আমরা এত অগ্র না, সন্ত্রাসী না। আমরা সেই বিচারের দাবিতে মাঠে ময়দানে নামবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।